মর্নিং, কেমন আছেন আপনারা? তাতান মাম্মার খেলা করে স্বাগত জানাই। সকালবেলা উঠেই এসে গেছি বাইরেটা। ওই দেখেন দুটো আম গাছ ভর্তি মুকুল, সেটাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। গাছগুলো কিন্তু খুব বেশি বড় না, আমও যেমন হয় মুকুলও অমনিই ধরেছে। এই দেখুন, এইদিকে একটা গাছ রয়েছে, এই গাছটাতে না আবার কাঁচা মিঠা আম হয়। আমার বাগানেও রয়েছে একটা আম গাছ, এত মুকুল ধরেছে তাতে ধরে রাখা যাচ্ছে না। চলেন আপনাদেরকে গিয়ে দেখায়। এটা আশফল গাছ, এতে অবশ্য এই বছরও কোনো ফুল টুল ধরেনি, কবে হবে ভগবানই জানে। এই যে এসে গেছি আমার আম গাছের তলায়, দাঁড়ান জুম করে দেখায়। এত মুকুল ধরেছে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দেখুন পুচকি মতো, ওইটুকুনি আমার আম গাছের মুকুল এসেছে। প্রত্যেক বছরই একটা করে ফালাই আসছে। এবার আপনাদের দেখায় আমার বাগানের সব থেকে প্রিয় ও কাছের ফুল গাছটি হলো গন্ধরাজ ফুল গাছ। এর গন্ধটা আমার অভাবনীয় সুন্দর লাগে। যাই হোক, গাছটার বয়স 2 বছর হলেও তার তুলনায় বাট খুব একটা বেশি না। গরম আসার আগে আগে এখানে 4-5টা ফুল হয়, আবার 1 বছরের অপেক্ষা। কদিন আগেই ফুটেছে, আমি খেয়াল করিনি, এখন বাগানে এসে চোখে পড়লো। আমার ভিডিও বড্ড লেট হচ্ছে এই কারণেই, কারণ কি আমি যেই ফোনটা দিয়ে ভিডিও করতাম, দেখেন ফোনটার অবস্থা। একদিন হঠাৎ দেখি খুলে মুখের উপরে ঝুলছে, বুঝতে পারিনি। যাই হোক, ভিভোর ফোন বলে বোধহয় এখনও তাতে ভিডিও করা চলছে। উঠোনে সারাক্ষণ এই লালি শুয়ে থাকে, কারণ কি ও প্রেগনেন্ট, জানেন তো। খুব এখন আর দৌড়াদৌড়ি করতে পারে না, শরীরটা ভারী হয়ে গেছে। সারাক্ষণ এখানে এসে রেস্ট নেয়। আর এই বদমাইশটা তো ওকে রেস্ট নিতে দেবে না। যখনই দেখবে লালি এসেছে, ও চলে আসবে ওকে আদর করতে। দেখেন, কোনো ভয় নেই। আসলে ছোটোবেলা থেকে দেখছে তো, তাতানের যখন মাস 6 বয়স তখনই লালিরা হয় আর কি। ছোটোবেলা থেকেই আমায় দেখে ওদেরকে আদর করতে, বিস্কুট দিতে, তো একেবারেই ওর মধ্যে ভয়টা কাজ করে না। ঘরে এসে গেছি, মিশো থেকে এসেছে একটা পার্সেল। অনেক দিন ধরে এই পার্সেলটার জন্য অপেক্ষা করছিলাম। এটাতে রয়েছে 4টে স্ল্যাব। এই রান্নাঘরে সবসময় তো আর ওই ড্রিল মেশিন দিয়ে ফুটো করা যায় না, এটা হলো স্টিকার লাগানো স্ল্যাব। 4টে কিনেছি, 201 টাকা মতো পড়েছে। চলেন রাখি। জানেন তো, মেঘলা করেছে, তাতানের বাবা গেছে বাজার করতে, আমি তো এগুলো লাগাতে পারবো না, এগুলো সাইড করে রাখি, করি একটু রান্নার ব্যবস্থা, নয়তো কারেন্ট চলে যাবে আর আমার রান্না করা যাবে না। মশলা করা নেই, ওই দেখেছেন এসে গেছে বৃষ্টি, আর যা বলেছি কারেন্ট চলে গেছে, আমার মশলাও রেডি করা হয়নি। জানি না আজকে কি রান্না করব। ভেবেছিলাম তো একটা সুন্দর রেসিপি বানাবো আর সাথে আপনাদের সাথেও শেয়ার করব। দুর্ভাগ্যবশত কারেন্ট আসেনি, প্রায় 3টে মতো বাজে, তাই একটু ডাল আর চিকেন ফ্রাই রান্না করেছি। আর তাতানের জন্য করেছি চাটনি। তাতানবাবুর চাটনি পেলে আর কিছু লাগে না। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই রকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই পেপার চিকেনের রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব।